প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এটি কেবল তিনটি দেশের মধ্যে একটি সড়ক বা রেল যোগাযোগ প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরকে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার সম্ভাবনাময় উদ্যোগ। করিডোরটি বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কিয়াউকফিউ বন্দর হয়ে বাংলাদেশের সঙ্গে একটি কার্যকর স্থল ও সমুদ্র যোগাযোগ গড়ে উঠতে পারে, যা আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদন ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে। চীনের এই করিডোরের গুরুত্ব বোঝার জন্য তার বহুল আলোচিত মালাক্কা ডিলেমা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন। বর্তমানে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ এবং জ্বালানি আমদানির অধিকাংশই মালাক্কা প্রণালী দিয়ে পরিচালিত হয়। কিন্তু এই সমুদ্রপথ অত্যন্ত সংকীর্ণ এবং ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল। কোনো আঞ্চলিক সংঘাত, নৌ অবরোধ কিংবা বৈশ্বিক উত্তেজনার সময় এই পথ বাধাগ্রস্ত হলে চীনের অর্থনীতি ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণেই চীন দীর্ঘদিন ধরে বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহন রুট গড়ে তোলার কৌশল অনুসরণ করছে। মিয়ানমারের কিয়াউকফিউ বন্দর, সেখানে নির্মিত তেল ও গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য স্থল করিডর সেই বৃহত্তর কৌশলেরই অংশ। বাংলাদেশের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠিত হলে চীনের জন্য বঙ্গোপসাগরে আরও কার্যকর প্রবেশাধিকার তৈরি হবে এবং সরবরাহ ব্যবস্থার ঝুঁকি আংশিকভাবে কমবে। তবে এই করিডোরের প্রকৃত গুরুত্ব বাংলাদেশের জন্য আরও বিস্তৃত। এটি কেবল চীনের একটি বিকল্প বাণিজ্য পথ নয়, বরং বাংলাদেশের জন্য আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।